তৃণমূলের পার্টি অফিসে ডেকে মারধরের জেরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। শনিবার রাতে কলকাতার 7 নম্বর ওয়ার্ডের শ্যামপুকুর থানা এলাকার গোপীমোহন দত্ত লেনের ঘটনা। মৃত ব্যক্তির নাম শুভেন্দু দত্ত। আহত অবস্থায় শুভেন্দুবাবুকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে। ঝাড়গ্রামের সরডিহায় বাড়িতে আগুন, শিশু সহ অগ্নিদগ্ধ হয়ে মৃত 6। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান দমকলের। 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা জেলা শাসকের। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার ভোররাতে হঠাৎই ওই বাড়িতে আগুন লাগে। নিমেষে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় এক শিশু সহ 6 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে 5 জন একই পরিবারের সদস্য। কালীপদ মাহাতো নামে মৃত আরেক ব্যক্তি ওই বাড়ির ভাড়াটিয়া। কালীপদ মাহাতো সিপিএম লোকাল কমিটির সম্পাদক। অগ্নিকাণ্ডের পর ওই বাড়িতে যান জেলা শাসক ও পুলিশ সুপার। শুক্রবার রাত 10টা অফিস থেকে বাড়ি ফিরছিলেন রায়গঞ্জের স্থানীয় এক চ্যানেলের বার্তা সম্পাদক তথা কেবল ব্যবসায়ী সঞ্জীব বর্ধন। অভিযোগ, মোহনবাটি মোড়ের কাছে একদল দুষ্কৃতী সঞ্জীব বর্ধনের গাড়ি আটকায়। চালক সহ গাড়িতে ছিলেন সঞ্জীব বর্ধনের এক সহকর্মী। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবর্ষণ। রক্তাক্ত অবস্থায় গাড়িতে লুটিয়ে পড়েন সঞ্জীব বর্ধন। দিল্লির পর এবার রাজধানীর উপকণ্ঠ নয়ডা ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। খুন ও ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। শনিবার সকালে নয়ডা 63 নম্বর সেক্টর এলাকায় মহিলার দেহ দেখতে পান বাসিন্দারা। তারাই খবর দেন পুলিশে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়ডার 65 নম্বর সেক্টরে একটি কল সেন্টারে কাজ করতেন তরুণী। শুক্রবার রাত 9টা নাগাদ 4 মহিলা সহকর্মীর সঙ্গে অফিস থেকে বের হন 21 বছরের ওই তরুণী। শনিবার সকালে তার দেহ উদ্ধার হয়। বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে 63 নম্বর সেক্টর এলাকায় দেহ উদ্ধার করে পুলিশ।